আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা করার নতুন নতুন পথ আবিষ্কার করেছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করেছে ইরান। আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এর শীর্ষ কমান্ডার ব্র্যান্ড কুপারের মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। দেশটির সংসদে শীঘ্র এ বিষয়ে বিল পাশ করা হবে। সেখানে ট্রাম্প, নেতানিয়াহু এবং ব্র্যান্ড কুপারের মাথার দাম নির্ধারণ করা হয়েছে 50 মিলিয়ন ইউরো বা 43.5 মিলিয়ন পাউন্ড। এই পুরস্কার দেয়া হবে। যেই নেতানিয়াহু কিংবা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে তাকে এই পুরস্কার দেয়া হবে। এরপর জানাবো, ইরানের উপর হামলা স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ নির্ধারিত এই হামলা গুরুত্বপূর্ণ আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এদিকে চীন রাশিয়ার এত কাছে আসার নেপথ্যে কি? গত সেপ্টেম্বরে বেইজিংয়ে ভিয়ান স্কোয়ারে হাঁটতে হাঁটতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যেখানে অঙ্গ প্রতিস্থাপন মানুষের জীবন নাটকীয়ভাবে দীর্ঘায়িত করতে পারে। মানুষের অঙ্গ প্রতিস্থাপন তো চলতেই পারে। আপনি যত দীর্ঘদিন বাঁচবেন ততই তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্ব অর্জন করতে পারবেন। পুতিনের দোভাষীকে বলতে শোনা গেছে নতুন করে তারা নতুন কিছু আনতে চলেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারতের চিকেন স্নেক ঘিরে মহাসড়কের নিয়ন্ত্রণ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে পরিচিত সরু ভূখণ্ডের অনেকটা জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিগত তৃণমূল কংগ্রেস সরকার 1 বছর টালবাহানা করলেও নতুন বিজেপি সরকার ক্ষমতায় সেই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই অঞ্চলে 60টি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনার থেকে যুবকের লাশ উদ্ধার। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয় থেকে নরেন্দ্র 38 নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের শীর্ষ কর্মকর্তা ব্র্যান্ড কুপারের মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। দেশটির সংসদে শীঘ্রই এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন যে ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থার শিরোনামে একটি বিল প্রস্তুত করা হয়েছে। এতে ট্রাম্প বা নেতানিয়াহু এবং শীর্ষ কমান্ডার ব্র্যান্ড কুপারের মাথার দাম 50 মিলিয়ন ইউরো বা 43.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে রূপ
প্রস্তাব দেওয়া রয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং আরেক সাদা শয়তান নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করে দিয়েছে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই মাথাগুলো দিয়ে অবশ্যই তারা এগুলো কাজে লাগাতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু তাদের মাথার দাম আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দাম বেঁধে দিয়েছে ইরান চায় তাদেরকে যে কোনো মূল্যে শায়েস্তা করার জন্য। সেজন্য ইরানের পক্ষ থেকে আসলে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই মাথাগুলোর দাম আসলে নির্ধারণ করে দেওয়ার পিছনে একটি যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এই দুই ব্যক্তির কারণেই সারা পৃথিবী এখন অস্থিতিশীল হয়ে পড়েছে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও জানানো হয়েছে যে বর্তমানে এই মাথাগুলো দিয়ে তারা তাদের জাতীয় স্বার্থকে হাসিল করতে চায়, অর্থাৎ তারা এই মাথার দাম নির্ধারণ করে দিয়েছে যে বা যারা এদেরকে হত্যা করতে পারবে তাদেরকে এই পুরস্কৃত করা হবে। ইরানের উপর হামলা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ নির্ধারিত ওই হামলা গুরুত্বপূর্ণ আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে কয়েকটি মিত্রদেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি জানান যে আমি মূলত ইরানের বিরুদ্ধে আক্রমণ আবার পুনরায় শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের কয়েকটি মিত্র রাষ্ট্র রয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যারাই রয়েছে সবাই আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে ইরানে হামলার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই কারণে আমি হামলা থেকে আপাতত নিজেকে স্থগিত রেখেছি। কিন্তু অনেক বিশ্লেষকই বলাবলি করছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ব্যর্থ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধে হয়তো তিনি ব্যাপক ব্যবধানে জয়লাভ করতে পারবেন, কিন্তু যুদ্ধ শুরু করার পর 2 থেকে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর থেকেই আসলে দেখা গেল এ পর্যন্ত যে পুরো বিষয়গুলো আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বগুলোকে নিয়ে তিনি ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ গড়ে তুলেছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের মানুষ অন্যান্য রাষ্ট্রের জনগণের মতো নেমক হারাম নয়। তারা যখন দেখতে পেয়েছে যে তাদের সরকার তাদের জনগণের জন্য কাজ করছে, তখন তারা আর সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করেনি। সুতরাং এখনই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চীন এবং রাশিয়ার এত কাছে আসার নেপথ্যে কি? গত সেপ্টেম্বরে বেইজিংয়ে ভিয়েন স্কোয়ারে হাঁটতে হাঁটতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন যেখানে অঙ্গ প্রতিস্থাপন মানুষের জীবন নাটকীয়ভাবে দীর্ঘস্থায়ী করতে পারে। মানুষের অঙ্গ প্রতিস্থাপন তো চলতেই পারে, আপনি যত দীর্ঘদিন বাঁচবেন ততই তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্ব অর্জন করতে পারেন। পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, কেউ কেউ অনুমান করেন এই শতাব্দীতেই মানুষ 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। শির দোভাষীর জবাব, এই খোলা মাইক্রোফোনের মুহূর্তটি আমাদের সম্পর্ককে একটি ঝলক দেখায়। এটি ছিল খুবই শক্তিমান নেতার মধ্যে আলাপচারিতা, যা একে অপরকে সেরা বন্ধু বলে বর্ণনা করেছেন এবং যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরে যাওয়ার কোনো লক্ষণ নেই। তাদের সম্পর্কটি যে ঠিকমতো উপলব্ধি করা হয়নি এমন বাস্তবতা আর তাদের অত্যন্ত গোপন সম্পর্কের অল্প কিছু ঝলক এক বিরল নমুনা ছিল অনির্ধারিত এই কথোপকথনটি। এই সপ্তাহে পুতিন আবার বেইজিংয়ে ফিরেছে। রাশিয়া এবং চীনের মধ্যে প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে হবে তার এই সফর।